হ্যালো বন্ধুরা, পেঁচাকে তো আপনারা আপনাদের জীবনে কখনো না কখনো অবশ্যই দেখে থাকবেন। আর আপনারা এটি অনুভব করেছেন যে পাখিটি সবসময় নিশ্চুপভাবে উদাস হয়ে কেন থাকে, আর এরা গভীর জঙ্গলের মধ্যে কিংবা ঘন গাছের ভিতরের কোনো গোপন স্থানে অথবা কোনো নির্জন স্থানে থাকতে কেন পছন্দ করে। এটি সত্যিই চিন্তা করার একটি বিষয়। তো আজকের ভিডিওতে আমরা এর সম্পূর্ণ সত্যতাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একবার এক ব্যক্তি হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির খিদমতে হাজির হলেন আর জিজ্ঞেস করলেন, হে ইমাম জাফর সাদিক, আপনি আমাকে এটি বলুন যে এই পেঁচা পাখি তারা সবসময় নির্জন স্থানে কেন বসবাস করে থাকে, আর এরা সবসময় উদাস উদাস কেন থাকে, এদের মনে সবসময় দুঃখ কেন থাকে। যখন হযরত এটি শুনলেন তখন তিনি বললেন, এই পাখিটিকে যেমন তুমি আজকে দেখছো এই পাখিটি সবসময় তেমন ছিল না। 9 মুহররমের রাতে পেঁচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে এবং বলে, হে হুসাইন, আমার জন্য আপনার কি হুকুম আছে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এখান থেকে চলে যাও, কারণ আগামীকাল যা হতে যাচ্ছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না। কিন্তু পেঁচা বরাবর পিড়াপিড়ি করার ফলে তাকে ওইখানে থাকার অনুমতি দেন। আর পেঁচা এক পায়ের উপর দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলো। যখন পেঁচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ওপর তীর এসে পড়তে দেখলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটার দৃশ্য নিজের চোখে দেখলো, তখন থেকেই পেঁচা মানুষকে ঘৃণা করতে লাগলো। অবশেষে সে তার ঠিকানা গহীন জঙ্গলে বানিয়ে নিল। পেঁচা আমাদের নবীর পরিবার ও বংশধরদের ভালোবাসত। কিন্তু আজ অনেকে এই পেঁচাকে অপয়া অলক্ষী মনে করে। সে যদি কোনো বাড়ির আঙিনায় গিয়ে ডাকে তাহলে মানুষ ভাবে তাদের উপর হয়তো কোনো বিপদ আসতে চলেছে। तेरा वो एक ही सजदा हुसैन मेरे हैं, तेरा वो एक ही सजदा हुसैन मेरे हैं, हुसैन मेरे हैं। বহুরূপী চ্যানেলটি আমি নতুন খুলেছি, আর আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।